প্রফেসর আসিফ নজরুলকে আমি স্বাগত জানাতে চাই। প্রফেসর আসিফ নজরুল আরো রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসিফ নজরুল সে উপদেষ্টা বলেছিল ২৬ লক্ষ ভারতীয় নাগরিককে নাকি আমরা সরকারি চাকরি দিয়ে রেখেছি, কিন্তু আজ পর্যন্ত কি তার একটা নামও দিতে পেরেছে বা তাদের চাকরি থেকে তারা বিদায় দিয়েছে? ২৬ লক্ষ কোথায় চাকরি দিলাম? আমার বেসামরিক প্রশাসনে কর্মরত আছে ১৪,৪৩,৫১৮ জন কর্মকর্তা কর্মচারী। তাহলে ২৬ লক্ষ কোথায় আমি চাকরি দিয়েছি ভারতীয়দের? তার কোনো জবাব আছে? কে জবাব নেবে তার কাছ থেকে? ইউনূস জবাব দিক, আসিফ নজরুল জবাব দিক। এরকম মিথ্যা বয়ান দিয়ে মানুষকে তারা বিভ্রান্ত করেছিল। আজকে যারা বিভ্রান্ত হয়েছে তারা কি এটা উপলব্ধি করতে পারেন যে কত বড় মিথ্যাবাদী, কত বড় মিথ্যাবাদী? এইভাবে মিথ্যা অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করেছে। এখনও যদি কেউ সজাগ না হয় আমার কিছু বলার নেই, কিন্তু আমি তো বাবা মা ভাই সব হারিয়ে সেই ব্যথা শোক বুকে নিয়েও যে জাতির জন্য আমার বাবা জীবন দিয়ে গেছে। আমরা তো ছোটোবেলা বাবাকে কতদিন পেয়েছি? 1-2 বছর তো পাইনি। যে বয়সে বাচ্চারা বাবার সাথে স্কুলে যায়, আমরা কি সেই সুযোগ পেয়েছি কখনো? দেখা করতে তো জেল কেটে যেতে হতো আমাদের, আব্বার সঙ্গে দেখা হতো জেল কেটে। এটাই ছিল বাস্তবতা। এই দেশের মানুষকে তিনি গভীরভাবে ভালোবেসেছেন, আমাদের থেকেও মানুষকে বেশি ভালোবেসেছেন। আর সেই দেশে সেই মাটিতে যখন স্বাধীনতা এনে দিলেন, তারপর তাকে নির্মমভাবে হত্যা করা হলো। তারপরেও 6 বছর দেশে আসতে পারিনি, রিফিউজি হিসেবে থাকতে হয়েছিল। পাসপোর্টটা পর্যন্ত জিয়াউর রহমান দেয়নি রেহানার। কোনো দলকে নিশ্চিহ্ন করার জন্য তাদের উপর নির্বিচারে অত্যাচার নির্যাতন করা, সেটা কিন্তু আওয়ামী লীগ করেনি। বরং সকলের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার আমরা নিশ্চিত করেছি। আমাদের সোশ্যাল সেফটি নেটে সেখানে আমরা যে তালিকা করেছি সেখানে কিন্তু আমরা দল দেখিনি। আমরা যে ভূমিহীন গৃহহীন মানুষকে ঘরবাড়ি তৈরি করে দিয়েছি সেখানে কিন্তু কোনো দল দেখিনি। আমি যখন সরকার গঠন করেছি, আমার সরকার জনগণের কল্যাণেই কাজ করেছে, জনগণের জন্য, কোনো একটা দলের জন্য না। এটা হলো বাস্তবতা। কিন্তু আজকে যখন দেখি সমস্ত রাগ আওয়ামী লীগের উপর, সমস্ত দোষ আওয়ামী লীগের, সমস্ত দোষ আমাদের, নির্বিচারে আমাদের উপর অত্যাচার নির্যাতন চলছে, জেল জুলুম চলছে, পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনাকে নস্যাৎ করা, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলি মুছে ফেলা। আজকে বাংলাদেশের অবস্থাটা কি? এই মুহূর্তে আপনারা দেখেন দেশটা অচল। কেন? সরকারি কর্মচারীদের যে দুরবস্থা, তাদের চাকরি খাবার জন্য এক অধ্যাদেশ জারি, তার উপর অর্থনৈতিক অবস্থা কী অবস্থা? আজকে আমাদের ব্যবসায়ীরা নিজেরাই বলছেন যে 2 মাসের মধ্যে 50% শিল্প বন্ধ হয়ে যাবে। ইতিমধ্যে প্রায় 1100 শিল্প কলকারখানা বন্ধ, একে একে গার্মেন্টস বন্ধ, শ্রমিকরা চাকরি হারিয়ে তারা কোথায়? মেয়েরা ঘরে ফিরে যাচ্ছে কাঁদতে কাঁদতে। আজকে দেশের অবস্থাটা কি? যে কোনো একটা ঘরের মধ্যে বাড়িতে ঢুকে যে কি তারা সমন্বয়ক, এখন আবার সেটা নতুন পার্টি হয়েছে এনসিপি আর বিএনপি জামাত, এরা মিলে সেখানে নির্যাতন, লুটপাট, কারো বাড়িতে ঢুকে লুটপাট করা, মারা, অত্যাচার করা। এটা কোন ধরনের কাজ? এটা কোন গণতান্ত্রিক ধারা? এটা কোন স্বাধীনতা? সেটাই তো প্রশ্ন। এবং নির্বিচারে, কারো কোনো নিরাপত্তা নাই। যখন যাকে খুশি তাকেই হয়রানি, তাকেই গ্রেপ্তার, তার উপরে নির্যাতন সেটা চালিয়ে যাচ্ছে। অর্থনীতি সম্পূর্ণভাবে ধ্বংসের দিকে। তারপর একের পর এক কালো আইন জারি করে যাচ্ছে। তাদের আইন জারি করার অধিকারটা কে দিয়েছে? ডক্টর ইউনূস এবং তার ওই উপদেষ্টারা কি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছে? তারা তো এসেছে জঙ্গিদের সহায়তায়, সন্ত্রাসীদের সহায়তায়, খুনিদের সহায়তায়। সেটা তো প্রমাণ হয়েছে। কারণ ক্ষমতা আসার সাথে সাথে যত জঙ্গি, সন্ত্রাসী, খুনি যাদেরকে আমরা বিচার করে কারাগারে বন্দি করেছিলাম সবাইকে মুক্তি দিয়ে দিয়েছে, জেলখানা খুলে দিয়েছে, সব স্রোতের মতো বেরিয়ে গেছে। আর জেলখানা ভরেছে কাদের নিয়ে? মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সপক্ষ শক্তি, আওয়ামী লীগের নেতাকর্মী, তাদেরকে দিয়ে আজ জেল ভরেছে। প্রায় 5 লক্ষের উপর শুধু মামলা এবং আসামি। আমার মনে হয় ডক্টর ইউনূস একটা রেকর্ড করে ফেলেছে। কোনো দেশে এইভাবে এত লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা দিতে পারে আর আসামি করতে পারে আর হয়রানি করতে পারে, এটা বোধহয় আর কোথাও কোনোদিন ঘটে নাই। সে এইভাবে নির্যাতন আওয়ামী লীগের উপর চালাচ্ছে। তারপর কি? আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। স্বৈরাচার বলা হয় আমাকে। স্বৈরাচার কে? আপনারা দেখেছেন সরকারি কর্মচারীদের আইন একটা অধ্যাদেশ করা হয়েছিল 79 সালে। সেটাকে আমরা আইনে পরিণত করি। এটা কোর্টের একটা অর্ডার ছিল, কারণ সামরিক শাসকদের ক্ষমতাকে অবৈধ ঘোষণা করা হয়েছিল। সেইখান থেকে আমরা আইনটা করে দিই। কিন্তু সেই আইনকে বাদ দিয়ে ওই 79-এর অধ্যাদেশের সূত্র ধরে একটা অধ্যাদেশ জারি করেছে। আমার এখানে প্রশ্ন, এই অধ্যাদেশ জারি করার কি অধিকার তার আছে? ইউনূসের আছে? সে তো তার ওই যে পদবিটা যেটা সে আছে, ওটা তো কোনো সংবিধানে নাই। জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসে আসেনি, জনগণের ম্যান্ডেট নিয়ে আসেনি, এসেছে জঙ্গিদের সহায়তায়, সন্ত্রাসীদের সহায়তায়।
আজকে সচিবালয় থেকে শুরু করে সকল কর্মচারী তাদের উপর যেভাবে নির্যাতন, আজকে সরকারি বেতনভুক কর্মকর্তা কর্মচারী সকলেকেই চাকরি থেকে তারা বের করে দিতে পারবে। 4 ধরনের শৃঙ্খলা ভঙ্গের অপরাধে তারা বিভাগীয় মামলা ছাড়াই শুধুমাত্র কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরি থেকে বরখাস্ত করতে পারবে। এই ধরনের অধ্যাদেশ তারা জারি করেছে। কে তাদের দিয়েছে এই অধিকার? এটা তো সম্পূর্ণভাবে সংবিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ, সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ। কারণ 2018 সালে সরকারি কর্মচারীদের আইন করা হয়, অথচ সেই আগে যে অধ্যাদেশটা সেটা কিন্তু রহিত করা হয়েছিল। আবার সেটাকে পুনরায় রহিত করা, আবার এই অধ্যাদেশ দেওয়া, তাদেরকে কে এটা জারি করতে বলেছে? সরকারি অধ্যাদেশ জারি করা কোনো অধিকার তো এর নাই, সংবিধান সেই অধিকার দেয়নি। আর যে আইন সংসদে পাশ হয়েছে সেটা কার্যকর হবে বা সংশোধন হবে সংসদেই, অথচ সংসদ কোথায়? একের পর এক আপনারা দেখেন কিভাবে সরকারি কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে এখানে আমাদের সামরিক বাহিনী, সশস্ত্র বাহিনী, পুলিশ বাহিনী বলেন, প্রত্যেকের উপর যে জুলুমটা হচ্ছে। এখন এই নতুন আইনে এদেরকে সম্পূর্ণভাবে চাকরি থেকে বরখাস্ত করতে পারবে শুধু কারণ দর্শানোর নোটিশ দিয়ে। সরকারি আইনে তো এটা বলা নাই, তো এই অধ্যাদেশ সে দেবে কীভাবে? একটা দেশকে কিভাবে ধ্বংস করা যায়, এটাই হচ্ছে ইউনূসের উদ্দেশ্য। যে দেশটা মাত্র 8 মাস আগে সারা বিশ্বের কাছে উন্নয়নের বিষয় ছিল, আজকে সেই দেশটাকে ধ্বংসের কিনারে নিয়ে গেছে। যে গরিব মানুষ অন্তত 3 বেলা ভাত বা খাবার খেতে পারতো, আজকে সেই খাবার তারা খেতে পারে না। বলেছিল যে আওয়ামী লীগের আমলে, শেখ হাসিনার আমলে সব জিনিসের দাম বেড়ে গেছে, ইউনূসটাকে খুব সস্তায় খাওয়াবে। কোন জিনিসটা সস্তায় খাওয়াচ্ছে? 81 সালে আসার পর থেকে দেশের মানুষের জন্য কাজ করেছি, এবং যখনই ক্ষমতা এসেছি দেশের উন্নতি করেছি, মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশকে গড়ে তুলেছি, আর্থসামাজিক উন্নতি করেছি, সারা বিশ্বে বাংলাদেশের সম্মান। আজকে এই একটা ক্ষমতালোভী ইউনূসের কারণে সমস্ত বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়ে গেছে। আর এখন এমন কোনো শ্রেণী পেশার মানুষ নেই যাদের উপর জুলুম অত্যাচার না হচ্ছে, এমন কোনো শ্রেণী পেশা নেই। চরমভাবে আজকে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। কেন? যুদ্ধ অপরাধীদের বিচার করেছিলাম, সেটা আমার অপরাধ? আমার বাবা মা ভাইদের যারা হত্যা করেছে সেই খুনিদের বিচার করেছি, 15 আগস্টের খুনিদের, সেটাই কি আমার অপরাধ? এই যুদ্ধ অপরাধীরা কী করেছে জানেন না? পাকিস্তানি হানাদার বাহিনী গ্রামের পর গ্রাম জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করেছে। তাদের দোষ ছিল আলবদর রাজাকার আল শামস বাহিনী। মেয়েদেরকে ধরে যখন ক্যাম্পে নিয়ে যায়, এই রোকেয়া হলে যেভাবে রেপ করেছে এবং নির্যাতন করেছে 25শে মার্চ রাত্রে। যারা সেই ইতিহাস জানেন না, আমি মনে করি এখন ইউটিউবে অনেক সময় অনেক ইতিহাস পাওয়া যায়, একটু দেখবেন পড়ে। তরুণ সমাজকে আমি বলবো, শিক্ষিত সমাজকে আমি বলবো, তাদের এই ইতিহাস জানা উচিত। এই যে মেয়েদেরকে নিয়ে গেছে, তাদেরকে তো শাড়িটাও পরতে দিত না, একটা পেটিকোট কোনো মতে পরে থাকতো। তাদের উপর যেভাবে অত্যাচার আছে, সমস্ত শরীর তাদের ক্ষত বিক্ষত ছিল, কোথাও দাঁতের কামড়, কোথাও বেনেটের খোঁচা। তাদেরকে যখন উদ্ধার করা হয়,